সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। সিজফায়ারের মধ্যেও অনেক গোলাগুলি করা হয়েছে, অনেক জায়গা থেকে আমরা দেখেছি স্নাইপার দিয়ে বাচ্চাদেরকে টার্গেট করে মেরে ফেলা হচ্ছে। এটা আসলে মনুষ্যত্ব বলতে কিছু নাই, ওরা এক প্রকার রাক্ষস ওরা। আমরা এটা দেখতে পারতেছি না, নিতে পারতেছি না। গাজায় যে এত সংখ্যক মুসলমান মারা যাচ্ছে তাদের কোনো খবর না, তারা নামে মাত্র মুসলমান, কাজের ক্ষেত্রে না। এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? সেই মান ইসরায়েল, সেই মান ইউএন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি চলছে। গত রাতেই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এই নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলছে বিক্ষোভ সমাবেশ। জড়ো হয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত ইসরায়েলি প্রহসন বন্ধের দাবি তাদের। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বাড্ডা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। একই কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান জানান তারা। রয়েছি মার্কিন দূতাবাসে, সামনে যে ভাটারা সড়ক রয়েছে সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা এই রাস্তায় আসলে স্লোগান দিচ্ছেন। ফিলিস্তিনে যে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন যেটি চলছে, শত শত শিশু মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তার প্রতিবাদে কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী, জাতিসংঘ বিরোধী এবং ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু এবং এই যে ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে তারা স্লোগান দিচ্ছেন এবং এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে তার আশেপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ এবং পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা সদস্যদের কিন্তু মোতায়েন রাখা হয়েছে। তো সেই কারণে তারা কিন্তু আসলে মার্কিন দূতাবাসের যে এলাকাটি তার আশেপাশে প্রবেশ করতে পারছেন না। তারা এখন ঘাটারা যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে জড়ো হয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন। আমরা এর আগেও দেখেছি যে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা তারাও কিন্তু বিক্ষোভ করছেন। তো আজকে বলা যায় যে সারা বিশ্বের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশের মানুষও কিন্তু এখন রাস্তায় ইসরায়েলের যে আগ্রাসন তার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন এবং যে ফিলিস্তিনের যে নিরীহ মানুষ যাদের উপর ইসরায়েলের একের পর এক বর্বরচিত হামলা, শত শত মানুষকে হত্যা এবং সেটি কিন্তু শিশুদেরকে, বিশেষ করে শত শত শিশু কিন্তু সেখানে মারা যাচ্ছে। তারা বলছেন যে এই সময় জাতিসংঘের যে নীরব ভূমিকা এবং পশ্চিমা বিশ্বের যে উস্কানি, সে কারণেই কিন্তু ইসরায়েল এত বড় একটি ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তারা একটি দাবি করছেন যে বাংলাদেশের পাসপোর্টে এর আগে ইসরায়েল ভ্রমণের যে নিষেধাজ্ঞার বিষয়টি লেখা ছিল সেটি কিন্তু হাসিনা প্রশাসন, হাসিনা সরকার সেটি তারা বাতিল করে। সেই বিষয়টি আবারও ফিরিয়ে আনার দাবি তারা জানাচ্ছেন। তো বলা যায় যে এখন কিন্তু এই যে ভাটার যে রাস্তাটি যে মেরিন এম্বাসির সামনে সেটি কিন্তু এখন বিক্ষোভে বলা যায় যে শত শত ছাত্র জনতা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এমনকি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এমন বিক্ষোভ আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের সহকর্মী সৌমিক রয়েছেন। সৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি? সেখানে আসলে শিক্ষার্থীরা কি ধরনের আন্দোলন করছেন বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।